সাজ্জাদ ভাই, আপনি জিতছেন। একদম হাসি খুশি রোমান্টিক দোয়া চাইতেছে, তারপরে হাসি খুশি ভাবে কথা বলতেছে। এটা যে থানা না ওনার বেডরুম বা ড্রয়িং রুম উনি বুঝাই যায় না। 1 মিনিটের জন্য ওনার মুখ থেকে হাসি কমে নাই, থামে নাই। সাজ্জাদ ভাই, আপনি জিতছেন। আপাতত তো একটু মাথা বুঝছেন না, বুদ্ধিতে সব হাঁটুতে, হ্যাঁ মানে নগদে কয়া দিছে। সে তো বিএনপি রাজনীতির সাথে জড়িত। মানে আপা ব্রেনটা খাটাইতে পারে না এখানে। আপা যে নিজের একটু চালাক চতুর না, সব সহজ সরল একদম। হ্যাঁ, যাই বলেন আপা কিন্তু রোমান্টিক আছে। হ্যাঁ, এই যে মামলা মোকদ্দমা, এই যে ঝগড়াঝাটি, এই যে পারাপারি কেচাল, এত কিছুর মধ্যেও আপার মুখে হাসি লেগেই আছে। মানে এটা একদম বোঝাই যায় না উনি একজন সন্ত্রাসীর ওয়াইফ, ছোট সাজ্জাদের ওয়াইফ। উনি দেখছেন কি সুন্দর হাইসা রয়েছে, আবার কি হাইসা হাইসা সাহস নিয়া কত মজা কইরা উনি কিন্তু বলতেছে, ভাইয়া ভিডিও করতেছেন, ভিডিও কিন্তু ভালো হওয়া চাই, আমি আসছি, আমাকে কেন জেলে নিবে, আমার তো জামিন পেপার আছে। আপা কিন্তু রোমান্টিকও আছে না, মানে একজন মানে একটু সন্ত্রাসীর বউ সেই হিসাবে একটু কাঠখুট্টা থাকার কথা ছিল না, মানে একটু অন্যরকম মানে পাপিয়া পাপিয়া একটা ভাব ছিল না, কিন্তু ওনার মধ্যে সেটা নাই। একদম হাসি খুশি রোমান্টিক দোয়া চাইতেছে, তারপরে হাসি খুশি ভাবে কথা বলতেছে। এটা যে থানা না ওনার বেডরুম বা ড্রয়িং রুম উনি বুঝাই যায় না। 1 মিনিটের জন্য ওনার মুখ থেকে হাসি কমে নাই, থামে নাই। 1 মিনিটের জন্য ওনার মুখ থেকে হাসি থামে নাই। সাজ্জাদ ভাই, আপনি জিতছেন। মানে আপনি জিতছেন। এই আকাম কুকাম বাদ দিয়া যদি ব্যবসা বাণিজ্য কইরা এই বউদারলে থাকতেন, খাইতেন আর একটু শুইতেন, মানে দিনকাল ভালোই যায়। আর আপাও মোটামুটি মানে ওনার যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, হাসি হাসি মাখা মাখা মুখ, হ্যাঁ হাসি মুখ, এটা আপনার ভালো লাগতো মনে হয়। এরই মাঝখানে আমাদের যে সাংবাদিক, খুবই দুষ্ট সাংবাদিক, ওই ফাঁকে জিজ্ঞেস করছে, আপা আপনার জামাই ছোট সাজ্জাদ কোন দলের সাথে জড়িত? আপা তো একটু মাথা বুঝছেন না, বুদ্ধিতে সব হাঁটুতে, হ্যাঁ মানে নগদে কয়া দিছে। সে তো বিএনপি রাজনীতির সাথে জড়িত। মানে আপা ব্রেনটা খাটাইতে পারে না এখানে। আপা যে নিজের একটু চালাক চতুর না, সব সহজ সরল একদম। হ্যাঁ, মানে একদম মানে বুঝাই যায় না, মাটির মানুষ। এইরকম একটা মাটির মানুষ রেখা সাজ্জাদ ভাই কেমনে আপনি যান এই আকাম কুকাম করতে ভাই? আমাদের কপালও খুব বেশি একটা ভালো না। সাজ্জাদ ভাই কি সুন্দর একখান বউ পাইছে, ভাই দিচ্ছে। আর মামুনের বেলায় দেখেন ওই বুড়ি, হ্যাঁ ওই মামুন, হ্যাঁ মামুন আর লায়লা, দেখছেন কান্দ কারখানা। না যায় বলেন এই দেশে কই মামুন, আহারে বাচ্চা ছেলেটা দুধু খায়, শিশু, আর কই লায়লা আফা, আর কই আমাদের ভাবি। হ্যাঁ মানে সাজ্জাদ ভাই আপনি জিতছেন, ভালো লাগছে। আপনাদেরকে বলছে যে ওই যে সেই সময় বলছে যে টাকা পয়সা খরচ করে নিয়ে নিবেন, জামিন নিয়ে নিবেন, এই সেই কারি টাকা খরচ করবেন, এই সেই এইসব বিষয় কিন্তু সাংবাদিক জিজ্ঞেস করছে। আপা এখানে একটু বুদ্ধি খেলা খেলছে যে ওটা তো আগের মাথায় বলে ফেলছি, হ্যাঁ সিটাঙ্গে, হ্যাঁ ওটা তো আগের মাথায় বলে ফেলেছি, এখন ওকে আসলে ওকে আমরা শাসন করব, বুঝতে পারছেন? সাজ্জাদ ভাই আপনি জিতছেন। আপা কিন্তু হেভি রোমান্টিক আছে, সরি ভাবি কিন্তু হেভি রোমান্টিক আছে। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে এই অপকর্ম বাদ দিয়া ভাবির নিয়ে একটা সুখে শান্তিতে একটা সংসার করবেন কিনা।
এই যে পুলিশ হেফাজতে, ডিবি, আর্মি, পুলিশ, হ্যাঁ। তবে হারুন ভাই থাকলে, মানে এই যে আমাদের হারু আঙ্কেল থাকলে কিন্তু আবার এমনি কথা কইতো কিনা সন্দেহ আছে। আবার হারুন আঙ্কেল কিন্তু একটা চান্স নিত না হারুন আঙ্কেল, কারণ হারুন আঙ্কেল চিন্তা করছে তো যে সাজ্জাদ হচ্ছে একটা বাজে লোক, তাহলে ওর বউটা ভালো আছে, মানে কিছু একটা, মানে বুঝছেন না, মানে বিয়ে 4 বা 22 একটা কিছু হারুন আঙ্কেল মিলা ফেলতো। আর আপা তো বুঝছেনি, আপা তো মাথার মধ্যে মানে তার হাজবেন্ডের জন্য জান প্রাণ। আবার বলছে আপা, ভাবি, হ্যাঁ ভাবি আবার বলছে যে সাজ্জাদের লাইফ লাইন আমি। সাজ্জাদ বিয়ে করছে কয়টা? একটা। ভাবি আবার একটাই বিয়ে করছে, ভাবি কিন্তু 2-3টা না। মামুনের লাইলার মতো ভাইবেন না আপনারা। হ্যাঁ সাজ্জাদ ভাই, আপনি কিন্তু জিতছেন।